হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ চিড়া ও 1 কাপ ওটস দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এজন্য প্রথমে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, তাতে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে চিড়ে নিয়েছি। চিড়েটাকে এরপর একটু গুঁড়ো করে নেব। তো চিড়েটাকে গুঁড়ো করার আগে খুব ভালো করে চেলে পরিষ্কার করে নিয়েছিলাম, তারপর চিড়েটাকে গুঁড়ো করে নিয়েছি। তো চিড়েটা গুঁড়ো করে নেওয়ার পর এখানে আবারও নিয়ে নিচ্ছি, এখানে ওটস নিয়েছি। তো ওটসটাও 1 কাপ পরিমাণে নিয়েছি, সেটাকেও একটু মিক্সির জারে দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নেব। তো দেখুন, এখন ওটসটাও খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি, তারপর এর সাথে মিশিয়ে নিলাম। এরপর ওটস ও চিড়ের গুঁড়োটাকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি। এরপর একটা বড় সাইজের টমেটো নিয়েছি, এটাকে একটু টুকরো টুকরো করে কেটে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি এবং খুবই ঝটপট কম উপকরণ দিয়ে রেডি হয়ে যাবে। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন টমেটোটাকে এভাবে একটু লম্বা লম্বা স্লাইস করে কেটে নিচ্ছি। তো আমি এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি, আপনাদের যদি টমেটো ছোট হয় সেক্ষেত্রে এখানে 2টো টমেটো লাগবে। তো দেখুন, টমেটোটাকে এভাবে টুকরো করে প্রথমে কেটে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা ব্রেকফাস্টে বা টিফিনে বা বিকেলের দিকেও স্ন্যাক্স হিসেবে এটাকে বানিয়ে নিতে পারেন। ভীষণই চটপটা, ভীষণই মুখরোচক একটা রেসিপি এবং কম উপকরণ দিয়ে খুবই ঝটপট এটা রেডি হয়ে যায়। তো দেখুন, এরপর আমি টমেটোর টুকরোগুলোকে মিক্সির জারে নিয়ে নিচ্ছি, ওই সাথে 2টো কাঁচা লঙ্কাও নিয়ে নেব। তো দেখুন, 2টো কাঁচা লঙ্কা নিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। তো দেখুন, টমেটোর পেস্টটা এখন তৈরি করে নিয়েছি। এরপর এটাকে এই চিড়ে ও ওটসের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। ওই সাথে মিক্সির জারটা ধুয়ে প্রায় 2 চামচ মতো একটু জলও দিয়ে দিয়েছি। এরপর এই ওটস ও চিড়ের গুঁড়োর সাথে এই টমেটোর পেস্ট দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই টমেটোর পেস্ট দিয়ে এটা খুব ভালো মতো মাখা হয়ে যাবে। তো দেখুন, এরপর এটা অনেকটাই মাখা হয়ে এসেছে। এরপর এটাকে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন টমেটোর পেস্ট দিয়ে এটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেলে এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো মিশ্রণটা এখানে খুব বেশি পাতলা করব না, এটাকে একটু বেশ মাখো মাখো রেডি করব, যাতে হাতে করে খুব সহজে এটা রেডি করা যায়। তো এরপর দেখুন, 1/2 টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণে জিরে গুঁড়ো, এরপর এখানে 1 চামচ ভর্তি করে দিয়ে দিয়েছি তিল এবং ওই সাথে 1/2 টিস্পুন পরিমাণে কালো জিরে দিয়েছি। ওই সাথে একটু কসুরি মেথিও উপর থেকে ছড়িয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটাও দিয়ে দিলাম। এরপর এখানে আর বিশেষ কিছু মশলা লাগবে না, এই কটা মশলা দিয়ে এটা ভীষণ টেস্টি মতো রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি, খুবই সহজে এটা বাচ্চাদের টিফিনের জন্য আপনারা বানিয়ে দিতে পারেন। তো দেখুন, ওটসটা এখন অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে, সেজন্য আমি আবারও 2 চামচ মতো জল দিয়েছি। এরপর এই জলটা দিয়ে খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। এখানে টমেটোর পেস্টটা দেওয়ার পরও প্রায় 1/2 কাপ পরিমাণে জল লেগেছিল এটা মাখার জন্য। যেহেতু চিড়ে এবং ওটস দুটোই অনেকটা বেশি পরিমাণে জল টেনে নেয়, সেজন্য অল্প অল্প করে জল দিয়ে এর একটা বেশ নরম ডো মতো এটাকে রেডি করে নেব। তো আপনারা চাইলে এর সাথে খুবই ছোটো ছোটো টুকরো করে কোনো সবজিও অ্যাড করতে পারেন, কিংবা সবজি ছাড়াও শুধুমাত্র এই টমেটোর পেস্ট দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো মতো হয়েছিল এবং এর কালারটাও ভীষণই ভালো মতো আসবে, যেহেতু এখানে টমেটোর পেস্ট দেওয়া আছে। তো দেখুন, এখন এটাকে একটা ডো মতো রেডি করে নিয়েছি। এরপর এখান থেকে দেখুন এইভাবে কিছুটা করে মিশ্রণ নেব, আর হাতে করে এইভাবে ছোট্ট ছোট্ট টিকিয়ার আকারে এগুলোকে রেডি করে নেব। তো দেখতে পাচ্ছেন এরকম ছোট ছোট টিকিয়ার মতো এগুলোকে রেডি করে নিতে হবে। তো আমি এখন একটু হাতটা পরিষ্কার করে আগে ধুয়ে নেব, তারপর হাতে তেল মাখিয়ে নিলে এটা তৈরি করতে সুবিধা হবে। তো দেখুন, এইভাবে একটা দেখিয়ে দিলাম, এইভাবে এগুলোকে রেডি করবো। তো দেখুন, হাতটা এখন পরিষ্কার করে ধুয়ে খুব ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এরপর এখানে টিকিয়াগুলো খুবই মসৃণ মতো করে ভালো মতো রেডি হয়ে যাবে। দেখুন, এখন আর হাতে লেগে যাবে না, যেহেতু হাতটাতে তেল মাখিয়ে নিয়েছি। এরপর এইভাবে ছোট্ট ছোট টিকিয়ার মতো করে এগুলোকে রেডি করে নেব। তো এইভাবে সবগুলোই আগে রেডি করে নেব। তো দেখুন, সবগুলো যাতে একই সাইজের হয় সেইভাবে এগুলোকে একটু রেডি করে নিতে হবে। তো আজকের রেসিপিটা আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এরপর আমি টিকিয়াগুলো সমস্ত একেবারে রেডি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এগুলো খুব ভালো মতো রেডি হয়ে গেছে, প্রত্যেকটাই সমানভাবে রেডি করেছি, একটাও ছোট বড় হবে না। তো এরপর আমি এখানে অলিভ অয়েল নিয়ে নিচ্ছি। তো 2 চামচ মতো তেল নিয়েছি, 2 চামচ তেলে এগুলোকে একটু উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব।
তো দেখুন এরপর তেলটা গরম হয়ে এলে একটা একটা করে টিকিয়া এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা এখন লোতে করে দিয়েছি, লো ফ্লেমে এভাবে একটা একটা করে দিয়ে দেবো। তো যেহেতু ফ্রাই প্যানটা ছোটো আছে সবগুলো একেবারে দেওয়া যাবে না, এভাবে দু ব্যাচে করে এগুলোকে রেডি করবো। তো বাকি অর্ধেকগুলো রয়ে গেছে। তো এদিকে আমি এগুলোকে প্রায় 1.5 থেকে 2 মিনিটের জন্য একদম লো ফ্লেমে একটু ভেজে নেব, তারপর এগুলোকে উল্টে নিচ্ছি। তো দেখুন এখন এর কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, এইভাবে উল্টে পাল্টে এগুলোকে একটু ফ্রাই করে নিতে হবে। তো দেখুন এরপর একে একে চামচ করে সবগুলোকে উল্টে নিচ্ছি। এরপর এইগুলোকে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেওয়ার পর দ্বিতীয় ব্যাচের যে আবারও কয়েকটা আছে সেগুলোকে একইভাবে একটু ভেজে নেব। তো খুবই অল্প তেলে এগুলোকে ফ্রাই করে নিতে হবে, এগুলো ভাজতে একদমই বেশি তেল লাগবে না। তো দেখুন এইভাবে একটু উল্টে পাল্টে লালচে করে এগুলোকে ভেজে নিয়েছি। তো এখন দুদিকটাই খুব ভালো মতো করে ভাজা হয়ে গেছে এবং টমেটো দেওয়ার জন্য দেখুন এর মধ্যে খুব সুন্দর একটা কালার এসেছে। এর মধ্যে কিন্তু কোনো রকমের হলুদ গুঁড়ো ব্যবহার করা হয়নি, তা সত্ত্বেও এর কালারটা খুবই সুন্দর এসেছে। তো বন্ধুরা আজকের রেসিপিটা বাড়িতে অবশ্যই এবার ট্রাই করবেন এবং বাড়িতে ট্রাই করলে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন হয়েছে। তো দেখুন এরপর আমি এগুলোকে এইভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি, তারপর এগুলোকে একটু তুলে নেব। তো এই জন্য একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি, স্ট্রেনারে করে এগুলোকে এভাবে একটু তুলে নেব। তো দেখুন এইভাবে একে একে সবগুলো স্ট্রেনারে নিয়ে নিচ্ছি, তারপর এক্সট্রা তেলটা ঝরিয়ে এগুলোকে প্লেটের মধ্যে নিয়ে নেব। তো দেখুন প্রথম ব্যাচেরগুলো হয়ে গেছে, এবার দ্বিতীয় ব্যাচে আবার যে কটা আছে ওই একই তেলের মধ্যে দিয়ে একদমই লো ফ্লেমে নাড়াচাড়া করে এগুলোকে একটু লালচে করে ভেজে নেব। তো দেখুন এরপর আমি দু ব্যাচে করে এগুলোকে একটা পাত্রে নিয়ে নিয়েছি। তারপর এর শব্দটা দেখুন, উপর থেকে ভীষণই খাস্তা মুচমুচে এবং ভেতরটা খুবই নরম। এটাকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে দুর্দান্ত লাগবে। তো দেখুন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, উপর থেকে খাস্তা এবং ভেতরটা ভীষণই নরম। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।